গুড মর্নিং বন্ধুরা, বাটারফ্লাই এএস চ্যানেলে সবাইকে স্বাগত। তো সবাই শুভকামনা জানিয়ে আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। তো আমি অনেকক্ষণ আগেই রান্নাঘরে চলে গেছি, রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে সারাদিন কি হচ্ছে না হচ্ছে পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি রান্নাঘরে এখন সকালের খাবারটা রেডি করছি। তো চলো যাওয়া যাক। আর আজকের ব্লগটা সারাদিন করব, তো তোমরা সবাই কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। তো এই যে এইদিকে ভাত বসিয়ে দিয়েছে, এইদিকে ভাত হচ্ছে। তো আর এখানে ডাল হয়ে গেছে, ডাটা দিয়ে মুসুর ডাল, আর এখানে আছে ঢেঁড়স ভাজা। তো আজকে সকাল সকাল সিম্পল খাবারই খাবো, কারণ প্রচুর পরিমাণে রৌদ্র, প্রচুর গরম। এই গরমের মধ্যে এত ভারী খাওয়া যাবে না, তাই একটু হালকা পাতলা খাবার খাবো সকাল সকাল। আর দুপুরের দিকে তোমাদের দাদাভাই বলেছিল বাজার করতে যাবে, তো এই যে বাজার করে নিয়ে এসেছে। তো ফল টলও নিয়ে এসেছে, এইদিকে দেখছি আবার মাছ মাংসও নিয়ে এসেছে। তো অনেকেই হয়তো দেখে বলবে, দিদি ভাই মাছের পিসগুলো এতটুকু কেন? অ্যাকচুয়ালি তোমার দাদা ভাই ওগুলো কি বানাবে, তার জন্যই এতটুকু করেছে। তো সব রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এই তো আমি একটু আমাদের বাগানে চলে এসেছি কয়েকটা অ্যালোভেরা নেওয়ার জন্য। তো আমি ঠিকঠাকভাবে বুঝতে পারছিলাম না যে কোনগুলো নিতে হবে, কোনগুলো কাটতে হবে। তো তোমাদের দাদাভাইকে ডেকেছিলাম, ও এসে আমাকে কেটে দিচ্ছিল। আর ঠিকঠাকভাবে না নিলে তো গাছেরও প্রবলেম হয়ে যেতে পারে, তাই না? তো অ্যাকচুয়ালি এগুলো আমি নিচ্ছিলাম মাথায় ইউজ করার জন্য, মানে আমার চুলে ইউজ করার জন্য। কি বলবো বন্ধুরা, এত হেয়ার ফল হচ্ছে যা বলার মতো না। এই যে তারপর আমি এটা মিক্সড করে নেওয়ার জন্য কিছু জিনিস নিয়েছিলাম, লেবু, পেঁয়াজ আর অ্যালোভেরা। তো এই যে আমি মিক্সড করে নিয়েছি, তো এটাই এখন আমার চুলে ইউজ করব। তো তোমাদেরও কি এরকম হেয়ার ফল হয়? আমার তো প্রচুর হেয়ার ফল হচ্ছে, কেন যে হচ্ছে বুঝতে পারছি না। আর অনেক কিছু আমি ইউজ করেছি আমার চুলে, তাও কমছে না। কি দিলে যে কমবে কিছুই বুঝতে পারছি না। তোমাদের কাছে যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে এটা কমেন্টে জানাবে, আমি অবশ্যই ইউজ করব। তোমাদের যদি কিছু জানা থাকে আমাকে সাজেস্ট করবে। তো আমাকে যে একজন বলেছিল যে এটা দিলে নাকি অনেকটাই ঠিক হয় চুল, তো তাই আমি এটা ইউজ করছি আর কি, দিচ্ছি। কোনোদিনও দিই নাই, এই তো ফার্স্ট টাইম আর কি দিচ্ছি। তো বন্ধুরা, আমার জানি ব্লগের মাধ্যমে অনেক কিছুই ভুল হয়ে থাকে। তো প্লিজ তোমরা কিছু মনে না করে আমার পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে আমার পাশে থাকবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো তোমরা যদি আমার পাশে থাকো আমি সব সময় এরকম ভিডিও দিতে পারবো, আমার ইচ্ছা করবে, ভালো লাগবে। তো এই যে আমি এটা কন্টিনিউ মাথায় দিয়ে যাচ্ছিলাম। তো এটা নাকি মানে দিয়ে 8 ঘন্টা রাখতে হয়। তো আমার দিতেই টাইম লেগেছে 1 ঘন্টা, তারপর আবার 8 ঘন্টা দিয়ে রেখেছি মাথায়। মানে দেওয়ার সময় এরকম মানে চুলে জট লাগছিল, কি আর বলবো। অ্যাকচুয়ালি মনে হয় আমার চুলগুলো একটু বড় না। বসে থেকে না আর দিতে পারছিলাম না, কারণ নিচের চুলগুলো তো মাটিতে লেগেছিল, অনেকটাই চুলের মধ্যে টান লাগছিল, ব্যথা লাগছিল। তাই আমি দাঁড়িয়ে পুরোটা চুলে ভালো করে অ্যাপ্লাই করেছি, একদম তেল যেরকম করে দিতে হয় সেরকম করে। তো জানি না রেজাল্ট কি হবে, ভীষণ ভয়ে ছিলাম।
তো এই যে বন্ধুরা, আমি চুলে ওঠে অ্যাপ্লাই করে তারপর একদম চান টান করে রেডি হয়ে পড়েছি, কারণ তোমাদের দাদাভাই বলছিল অল্প রেডি হয়ে নাও, আমরা একটু বেরোবো। তো কোথায় বেরোবো না বেরোবো কিচ্ছু বলেনি, তো আমিও ঝটপট করে রেডি হয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো। তোমাদের দাদাভাই আমাকে নিয়ে বেরোনোর সময় বলল, চলো তোমাকে আজকে একটা গিফট দেবো। তো আমি তো খুবই খুশি হয়ে গেলাম যে গিফট পাবো। গিফটের কথা শুনলে কার না ভালো লাগে বলো। তো দেখো আমাকে গিফট দিতে কোথায় নিয়ে এসেছে। হ্যাঁ, কেউ কি চিনতে পারছো? এটা একটা নার্সারিতে নিয়ে এসেছে আমাকে গিফট দেওয়ার জন্য। তো কি গিফট দিবে? আমাকে চারা গাছ গিফট দিবে। তো এভাবে ঠকানোর কোনো মানে ছিল বলো? আরও আমার মনটা খারাপ হয়ে গেছিলো। আমি পিৎজা খেতে চেয়েছিলাম, আর দেখো আমাকে কী সব খাওয়ালো। তো বলার মতো আর কিছু নেই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।